নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন দুজন। ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত হয়েছেন দুজন। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই তথ্য প্রযুক্তি কর্মী বলে সূত্রের খবর। এজেসি বোস রোড ফ্লাইওভারে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষেই এমন দুর্ঘটনা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোমবার সকালে কলকাতার পিটিএস থেকে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীদের নিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল একটি গাড়ি। বাংলাদেশ হাই কমিশনের কাছে একটি গাড়ি হঠাৎই লেন ভেঙে অন্য লেনে ঢুকে পড়ে। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি গাড়ি। একটি গাড়ি কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। রাস্তা থেকে গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মা উড়ালপুলে দুটি লেনই একমুখী যান চলাচলের জন্য নির্দিষ্ট করা থাকলেও কিভাবে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হল তা খতিয়ে দেখছে পুলিশ। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, দুটি গাড়িরই গতি বেশি ছিল। যদিও আইটি কর্মীদের গাড়ি চালকদের অভিযোগ, উল্টো দিকের নেক্সন গাড়ির চালক মদ্যপ ছিলেন, তাই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারেননি। গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। দুর্ঘটনার ফলে কিছু সময়ের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোডে যানজটের সৃষ্টি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের কলকাতায় চলল গুলি, চলল পর পর 4 রাউন্ড গুলি। গুরুতর জখম অবস্থায় লরির চালক হাসপাতালে ভর্তি। ফের শহর কলকাতায় শুট আউটের ঘটনা। গভীর রাতে গুলি করা হলো এক লরি চালককে। চলল পর পর 4 রাউন্ড গুলি। গুরুতর জখম অবস্থায় লরি চালক হাসপাতালে ভর্তি। রাতেই দুজনকে গ্রেফতার করা হয়েছে, তবে মূল অভিযুক্ত এখনও অধরা। বাবুঘাট এলাকার বাজে কদমতলা ঘাটে রবিবার আনুমানিক রাত 2টো নাগাদ গুলি চলেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, বালির দর কষাকষি করতে গিয়ে বচসায় জড়িয়ে পড়েন চালক। তার জেরেই গুলি চলে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, তবে বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, কোহিনুর মার্কেট এলাকায় বালি ভর্তি লরি নিয়ে যাওয়ার বরাত পেয়েছিলেন কান্তি সিং নামের এক লরি চালক। তার মালিকের সঙ্গে লরির জন্য 33,000 টাকায় রফা হয়। অভিযোগ, ফোনে 33,000 টাকা দেওয়ার কথা বলা হলেও লরি পৌঁছলে 28,000 টাকা দেওয়া হয় তাকে। এরপরই লরি চালক মালিককে ফোন করে বিষয়টি জানালে তিনি লরি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। ঘটনার মূল অভিযুক্ত টিঙ্কু নামের এক ব্যক্তি লরি চালককে 28,000 টাকা দিয়ে লরি খালি করতে বলার পরই শুরু হয় ঝামেলা। বাবুঘাটে পৌঁছে লরি চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা। অন্য লরি চালকেরাও তাতে যোগ দেন। শেষে গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালান অভিযুক্ত। শুট আউটের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ময়দান থানার পুলিশ। লরি চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনায় টিঙ্কুর সঙ্গে ছিলেন আরিফ, আসিফ এবং দানিশ নামের 3 যুবক। এদের মধ্যে আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ রাতেই গ্রেফতার করেছে। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। আদিবাসী নাবালিকাকে ধর্ষণ খুনের চেষ্টা প্রতিবাদে সোমবার 12 ঘন্টার বন্ধ ডেকেও তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে সোমবার বন্ধের সমর্থনে রাস্তায় নেমে সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে আদিবাসীদের বিরুদ্ধে। ঘটনাস্থলে দমকল এবং পুলিশ পৌঁছলে পালিয়ে যান তারা। বংশীহারি এলাকায় দৌলতপুরের এই ঘটনা। গত সপ্তাহে বংশীহারির 13 বছরের এক আদিবাসী নাবালিকা ধর্ষণ এবং খুনের চেষ্টার ঘটনার প্রতিবাদেই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন দক্ষিণ দিনাজপুর জেলার 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছিল সোমবার। প্রশাসনের আশ্বাসে রবিবার বন্ধ প্রত্যাহার করে নেওয়াও হয়েছিল। তারপরও দৌলতপুরে সরকারি বাস আটকে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পরে পুলিশ এবং দমকলের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ না হয়ে বৈদ্যুতিন খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর আমজনতার। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের কালীরবাদ এলাকার ঘটনা। আর ঘটনার সূত্রপাত শনিবার। অভিযোগ উঠছে, কালীরবাদ এলাকায় গিয়ে এক মহিলাকে শ্লীলতাহানি করেন এক বৃদ্ধ। জানা গিয়েছে, বছর 65 ওই বৃদ্ধর নাম দীনেশ মণ্ডল, পার্শ্ববর্তী হেমনগর কোস্টাল থানার যোগেশগঞ্জের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী। ঘটনা জানাজানি হতেই গ্রামের মানুষ ওই বৃদ্ধকে ধরার পরেই চলে বেদম প্রহার। হিঙ্গলগঞ্জের ভাইরাল এই ভিডিও ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে, বৈদ্যুতিন খুঁটিতে ওই বৃদ্ধকে বেঁধে মারধর করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিষয়টি নিয়ে হিঙ্গলগঞ্জ থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি। নজর রাখবো পরবর্তী খবরে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নেমেছে ভক্তের ঢল। তারাপীঠে তারা মায়ের বিশেষ পুজোর আয়োজন হয়েছে। সারা রাত্রি মন্দির খোলা থাকবে। দুপুর 12টার সময় মন্দির বন্ধ ছিল। দুপুরের খাবারে ছিল পোলাও, অন্ন, খিচুড়ি, 5 রকম ভাজা, বলির পাঁঠার মাংস, দই, মিষ্টি, পায়েস। সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি। শীতল ভোগ হবে সন্ধ্যের সময়। ভোগে থাকবে লুচি, সুজি, নানা রকমের মিষ্টি, ভাজার পাশাপাশি মাছ ভাজাও। রাত্রি 12টায় মায়ের নিশি পুজো হবে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। তন্ত্র সাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।